ষষ্ঠী না হলেও মানে রাইস চিলি চিকেন বাবা চিলি চিকেনের জন্য যা যা সবজি দিয়েছে। আমার লাঞ্চ এসে গেছে। নমস্কার, সবাইকে স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে ফাইনালি আমি আবার একটা লং ভিডিও শ্যুট করছি। বেসিক্যালি আজকে হচ্ছে সানডে, মানে জামাই ষষ্ঠী যে সপ্তাহে পড়েছিল সেই সপ্তাহের সানডে। আর আমার যেহেতু কোনো হাজব্যান্ড নেই, তাই আমার ঘরে মানে আমার মায়ের জামাই নেই, কিন্তু আমার মায়ের আমি একমাত্র মেয়ে রয়েছি। তাই জামাই ষষ্ঠী না হলেও সেলিব্রেশন হচ্ছে মেয়ে ষষ্ঠী। মানে আমার বাবা অ্যাজ আ জামাই এই সমস্ত খুব একটা মানে পছন্দ করে না বা সেভাবে সেলিব্রেট করতে চায় না। আর আমার বাবা এখন কিছু খেতেও চায় না, তাই জন্য ওই সমস্ত করে আর সেলিব্রেশন করা হয়নি। সাধারণভাবেই হয়েছিল, তাই সেটা আর ব্লগ করা হয়নি। কিন্তু আজকে হচ্ছে মেয়ে ষষ্ঠী সেলিব্রেশন আমার জন্য, আমার মা করছে। তো আজকে অনেক কিছু বাড়িতে রান্নাবান্না হচ্ছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে সবটা দেখাবো। আর আমি সকালবেলা এখন এসেছি পড়তে, পড়ে টোরে নিয়ে তারপরে বাড়িতে যাব, গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখন বাজে হচ্ছে সকাল 9:15। আমি জাস্ট আমার ক্লাস কমপ্লিট করে বাড়িতে ফিরলাম। এর সময় একটু বাজার করে এনেছি, ওটা মাকে দিয়ে দিয়েছি। আর এখনই ফটাফট ফ্রেশ হব। মা রান্নাঘরে কি রান্না করছে চলো তোমাদের। ব্রেকফাস্টে কি রান্না হচ্ছে? আর গয়না কেন চোখে সেটা বলো। হ্যাঁ, চোখ বিগড়ে যাচ্ছে নাকি, ওই জন্য গয়না? এত বছর ধরে বলে বলেও গয়না পরাতে পারা যায়নি, এবার নাও যখন বিগড়াচ্ছে পরো। এখানে মা আলুর তরকারি রান্না করছে, প্লাস এখানে হালকা করে রান্না করেছে, মানে জাস্ট নুনটা দেওয়া রয়েছে, পরোটা হবে। এখানে আমার ব্রেকফাস্ট চলে এসছে, পরোটা আর আলু চচ্চড়ি। আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে এই জাস্ট আবার একটু বেরোলাম, যাচ্ছি হচ্ছে সামনের দোকানটায়। কটা জিনিস লাগবে ঘরের টুকটাকে, ওগুলো নিয়ে নেব। আর ফেরার সময় 3টে আইসক্রিম নিয়ে ফিরবো। আমার আবদার রাখতে আমার একটা কথায় মা ঠিক আমার জন্য আমার পছন্দের মেনু দিয়ে আজকে মেয়ে ষষ্ঠী সেলিব্রেট করছে। তো আমিও মেয়ে হিসেবে আমার মাকে একটা আইসক্রিম খাওয়াবো, কারণ আমি এখনও জব করি না, তো বিশেষ কিছু করার মতো ক্ষমতা তো আমার নেই। বাট হ্যাঁ, একটু অল্প করে কিছু করবো, একটা আইসক্রিম নিয়ে যাবো মায়ের জন্য আর বাড়ির সবার জন্যই নিয়ে যাবো। ফার্স্টে আইসক্রিমই নিতে গেছিলাম, তারপরে ভাবলাম যে মা খুব একটা আইসক্রিম পছন্দ করে না, মা একটু কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, তাই জন্য একটা বড় লিমকা নিয়ে নিলাম। এটাতেই মা বেশি হ্যাপি হবে, কারণ আইসক্রিমটা আমার বাবা বেশি পছন্দ করে, মায়ের কোল্ড ড্রিঙ্কসটাই বেশি পছন্দ, মা এটা বেশি প্রেফার করে। থামস আপ ছিল না, নাহলে থামস আপটাই নিতাম, তাই জন্য লিমকা নিয়ে নিলাম, লিমকাটা মা বেশি প্রেফার করবে। এখন বাজে 11:30, আর আমি আর মা এখন রান্নাঘরে যাচ্ছি। আমি মাকে সব কেটে কুটে দেবো হাতে হাতে, আর মা ওগুলো সব তারপর রান্না করবে। ফ্রাইড রাইস চিলি চিকেনের জন্য যা যা সবজি কাটার ছিল সব এখানে কাটা হয়ে গেছে, আর মা আমের চাটনিও চাপিয়ে দিয়েছে। আচ্ছা, এই কাজটা করতে করতে চলো তোমাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করে নেওয়া যাক। তোমরা সবাই বলো তো যে ছেলেদের জন্য তো জামাই ষষ্ঠী সেলিব্রেশন হয়, প্রত্যেক বছর হয়, প্রত্যেকটা শাশুড়ি মা তাদের জামাইয়ের জন্য ঘটা করে প্রত্যেক বছর জামাই ষষ্ঠী সেলিব্রেট করে। কিন্তু মেয়েদের জন্য কেন মেয়েদের কোনো শাশুড়ি মাই বৌমা ষষ্ঠীটা সেলিব্রেট করে না, একটু আমাকে বলতে পারো? ছেলেদের মঙ্গল অমঙ্গল, ভালো খারাপ সবটা থাকতে পারে, ছেলেদের জামাই ষষ্ঠী নিয়ে এত মাতামাতি হতে পারে, তাদের জন্য এত কিছু প্রিপারেশন নেওয়া যেতে পারে, কিন্তু মেয়েদের জন্য সেটা কেন নেওয়া যাবে না? মানে মেয়েরা কি এতটাই ফেলনা বা তুচ্ছ যে তাদের জন্য বৌমা ষষ্ঠীটা করা যায় না? হ্যাঁ, কিছু কিছু ফ্যামিলি বৌমা ষষ্ঠী সেলিব্রেট করে, কিন্তু বেশিরভাগ ফ্যামিলিই করে না। তো জামাই ষষ্ঠী কিন্তু মোটামুটি ভারতবর্ষের সব ঘরেই অন্তত দেখতে পাওয়া যায় জামাই ষষ্ঠীটা বড় করেই সেলিব্রেট করা হয়। তো তোমরা কি আমায় কেউ বলতে পারো যে জামাই ষষ্ঠী বড় করে সেলিব্রেট করা হলেও বৌমা ষষ্ঠী কেন এখনও সেভাবে প্রচলিতভাবে বড় করে সেলিব্রেট করা হয় না? এখানে আমার লাঞ্চ এসে গেছে, ফ্রাইড রাইস চিলি চিকেন পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে চাটনি। আমাদের লাঞ্চ একদম কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে যে আমাদের ঘরে একটা নতুন অতিথি এসছে। এই যে আমাদের নতুন টেবিল ফ্যান, এই একটা নতুন অতিথি এসছে, আরেকটা নতুন অতিথি এসছে, তাকেও দেখাচ্ছি। এই জিনিসটা তোমরা কজন দেখেছো আমি জানি না, কিন্তু এটা এখন খুব ভাইরাল। মানে এই যে দাঁড়াও, এই যে একটা মিনি এসি ফ্যান। এটা যদিও আমার মাকে তার এক স্টুডেন্ট গিফট করেছে, তো এটা হচ্ছে গিফট। আর এইটাকে আমরা নিজেরা গিয়ে নিয়ে এসেছি। এই দুটো মিলে রাত্রিবেলা আমাদের খুব হেল্প হয়। ওটা দিয়ে আমাদের রুমে
এসি ফ্যানটা দিয়ে আমাদের রুমের কাজ চলে যায়, আর ওই টেবিল ফ্যানটা দিয়ে বাবার রুমের কাজ চলে যায়। তো এটা একটা খুব বড় হেল্প হয়েছে। এত গরম, রাত্রিবেলা একটা সিলিং ফ্যানের উপর ভরসা করে না হয় না শোয়া, আর গরমে বারবার ঘুম ভেঙে যায়, আর ঘুম না হলে সকালবেলা উঠে মারাত্মক কষ্ট হয়। আর মাকেও সকালবেলা বেরোতে হয়, তো সেটা আরও বেশি প্রেশারাইজিং হয়ে যায় মায়ের জন্য। তো হ্যাঁ, এখন এই দুটো আছে, তো এরা আমাদের ঘরের নতুন অতিথি, আর আমাদের খুব হেল্পও হচ্ছে। বাজে 7টা, আর আজকে দুপুরবেলা এত জমিয়ে খাওয়া দাওয়া করেছি, পুরো বেশ ঘুমিয়েছি। তো দিয়ে একটু আগে উঠেছি, একটু বসে একটু ফ্রেশ হলাম, হয়ে এখন চা বানাতে এসেছি। ফটাফট চা বানাবো, 7টা বেজে গেছে। আজকে বাবা থাকলে এতক্ষণ উঠিয়ে চা বানানো করিয়ে দিত, এই সানডে বাবা নেই, তাই জন্যে ফটাফট ঘুমাতে পেরেছি একদম 7টা অবধি পড়ে পড়ে। তো চলো এখন চাটা বানিয়ে নিই আগে। আমি একবারে এখানে বাবার চাটাও বসিয়ে দিলাম, বাকি হয়তো একটু পরেই চলে আসবে, তো আমি একবারের জন্য চা বসিয়ে দিয়েছি, ফটাফট করা রইল, বাবা আসলে গরম করে দিয়ে দেবো। এই পেছনের রাস্তাটার এখানে একটা মিষ্টির দোকান আছে, আমরা আইসক্রিম কিনে নিলাম নিজের জন্য, মা দিয়েছে, আমি কিনতে এসেছিলাম। তো মেয়ে ষষ্ঠী রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা সকালেই রান্না করা হয়ে গেছিলো। আর রাতের ডিনারে ছিল হচ্ছে এক্সট্রা, যেটা হচ্ছে রসমালাই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা, দেখা যাবে আরেকটা ব্লগে।